২৪ জুলাই আগস্টে ছাত্রলীগ ছাড়া সব ছাত্র সংগঠন ছিল এক কাতারে। তাতে হামলা ও হয়রানির শিকার হয়েছে ফ্যাসিবাদ বিরোধী দলগুলো। তবে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে নিজেদের মধ্যে তৈরি হয় টানাপোড়েন। ক্যাম্পাসে বিশৃঙ্খলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এমন প্রেক্ষাপটে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ডাক দিয়েছে মার্চ ফর জাস্টিস কর্মসূচির। সেই ডাকে শনিবার সকাল থেকে ঢাকামুখী হয় সারা দেশের নেতাকর্মীরা। দুপুরে জড়ো হয় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর আশপাশের এলাকায়। এ সময় নেতাকর্মীরা দাবি করেন, ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টি ও অনৈক্য তৈরির পেছনে রয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ। বিচার না হওয়ায় সক্রিয় রয়েছে তাদের সহযোগীরা। আমরা যারা আন্দোলনকারী ছিলাম, আমাদের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছেন তাদের বিচারের দাবিতে গুলি চালিয়েছে, আমরা তার সুষ্ঠু বিচার চাই। খুনি হাসিনাকে আমরা বাংলার মাটিতে এনে তাকে আমরা ফাঁসিতে ঝুলিয়ে যতক্ষণ পর্যন্ত কার্যকর হবে না, আমরা ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। ছাত্রলীগের এই সমস্ত গোপন সন্ত্রাসী এখনো চলমান রয়েছে, আর এটা যাতে দ্রুত আইনের আওতায় এনে এদেরকে শাস্তি দেওয়া হয়, সে কারণে আজকে আমাদের এই কর্মসূচি। সরকারি আমাদের যে আইনশৃঙ্খলা বাহিনী, তারা এই ধরনের কোনো পদক্ষেপ নেয় না যাতে এই সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ হয়। ফ্যাসিস্ট দোসররা এমনভাবে তারা একনায়কতন্ত্র করে ফেলছিল যে এবং তাদের ক্যাম্পাসটাই তাদের বাপদাদার সম্পদ ছিল। 3:30টায় শুরু হয় মার্চ ফর জাস্টিসের পদযাত্রা। রমনা থেকে শাহবাগ মোড়, রাজু ভাস্কর্য হয়ে মিছিল থামে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে, যেখানে ছাত্রলীগের দ্রুত বিচারের জোরালো দাবি জানান কেন্দ্রীয় নেতারা। একটি গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির অংশীদারিত্ব করার জন্য আপ্রাণ চেষ্টা করছে। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ছাত্রলীগকে নিয়ে দ্রুত তদন্ত প্রতিবেদন প্রকাশ ও বিচারের ব্যবস্থা নেয়ার আহ্বান জানান। বলেন, ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকবে ছাত্র সংগঠনগুলো। আপনারা অনতিবিলম্বে ছাত্রলীগের সম্পর্কে প্রতিবেদন প্রকাশ করবেন, তদন্ত প্রতিবেদন প্রকাশ করতে হবে এবং যারা জড়িত তাদের ছাত্রত্ব বাতিল সহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। আগামীতেও ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা এক এবং ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের সকল ক্যাম্পাসে সহাবস্থান বজায় রেখে আমরা ছাত্র রাজনীতি অব্যাহত রাখব। দেশের সব সংকটে রাজপথে থাকার প্রতিশ্রুতি দেন ছাত্রদলের নেতারা। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা।